এখন যাচ্ছে রুম দেখাতে, আমাদের তো ডাবল অকুপেন্সি ছিল। আমি আর বোন বসে আছি। এখন যাচ্ছে রুম দেখাতে, আমাদের তো ডাবল অকুপেন্সি ছিল, তো বোন এসছে বলে এখন রুমটা চেঞ্জ করাতে হবে 3 জনের মতন। ওটাই চারিপাশটা কি সুন্দর, জলের আওয়াজ চারিদিকে। খুবই ভালো, কিন্তু 3 জন হবে। কোথায় রুম, কোথায়? টিভির ধার নেই মনে হয়, কারণ আমি ব্লগও দেখছিলাম, টিভি নেই। কি জানি, জিজ্ঞেস কর। নাহলে আমরা লাঞ্চ করে নেবো না, ওর মধ্যে যদি মাসি আর ভাগ্নে একটু ঘুরছিল আশেপাশে। এখন আমরা করব লাঞ্চ। সবারই খুব খিদে পেয়ে গেছে, ইয়ানের তো বেশি পেয়ে গেছে খিদে। এখানে আমরা আজকে লাঞ্চ করব। এ আবার কি, এটা আবার কে? কি খাবে তুমি এখন? রোল এখানে পাওয়া যায় না। নাও নাও। একটা ডিম দেখুন দুটো। ঝাল আছে তাহলে? না না, এক ফোঁটাও ঝাল নেই। গরম গরম, ঝালই নেই। এখন একটা লেস দিয়ে দে। ও না খেলে আজকে দেখ না, ওর বমি হবে, ঠাকুরও শুনবে না ওর কথা, তাই না? এই শোনা, খালি পেটে এক যাতে জল খাস না কিন্তু শোনা। ঠাকুর ননকে একটু বমি দাও। এই অমনি বলিস না, ও খাবে। ঠাকুর ননকে একটু বমি দাও। জলের মধ্যে হাত দিচ্ছ কেন, নোংরা হাত। আমি জল খাবো। জল খাবে আগে, এটা না শোনো না, ফোন দেখবে একটু। এই আমি ফোন চালিয়ে রেখেছি। তো দেখতেই পেলে আমরা লাঞ্চ অলরেডি করে নিয়েছি, ভালোই ছিল, ঠিকঠাক ছিল। তো লাঞ্চ ফাঞ্চ করে ননকে একটু চেঞ্জ করে নিয়েছি, মানে ইয়ানকে চেঞ্জ করিয়ে আমরা ওটা পরেই চলে এসেছিলাম। আর শান নিজের ফুল প্যান্টটা শুধু নিচে ছেড়েছিল। এসে আমরা একটু ফটো তুললাম। ইয়ানও জলে পা দিতে চাইছিল, আমার তো ভয়ে ভয়ে দিয়েছি। বেশ দেখতে ভালো লাগছে, এই যে দুজন মিলে ধরে রেখেছে, কারণ খুবই দুষ্টু তো, কখন কি করে ফেলে বলা মুশকিল। আর আমি এই পাশটায় দাঁড়িয়েছিলাম, খুব ভয়ে ভয়ে এসে একটা পাথরের উপর উঠে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে,
জলের স্রোতটাও অনেক বেড়ে গেছে আর প্রচুর জল। আমি এমনি ভিডিও দেখেছিলাম, তখন তো এত জল ছিল না, কারণ তারা শীতকালে এসেছিলো। তো এটা বর্ষাকালে তো জল হবেই। দেখো, আর আওয়াজ সারা রাত আওয়াজ করেছে, এত আওয়াজ। এই শানু খুব কষ্টে সৃষ্টে বসেছে ওখানটায়, স্লিপও কাটছিল মাঝখানে একবার। এত স্লিপারি, মানে পাথরগুলো পা দিতেও ভয় লাগছে, কোনটা স্লিপ কাটবো কোনটা কী হবে এটাই ভয় লাগছিল। তো আমি আর বোন বসে আছি একটু দোলনাতে, তারপর যাবো ওইদিকে, একটুখানি ঘুরে আসবো, ননকেও নিয়ে আসবো, একটুখানি ফটো তুলে নিই, তারপরে ননকে নিয়ে আসবো, নাহলে ডিস্টার্ব করবে, ওর বাবার কাছে আছে। চারিপাশটা খুবই সুন্দর, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো ভালো পছন্দ হয়নি, ওগুলো সব বলবো পরে। আস্তে পড়ে যেও না, না যাচ্ছি আমরা এপাশ ওপাশ একটু এক্সপ্লোর করতে। এই পড়বি, সাবধানে সাবধানে। আমার বড় চলে এসছে পেছন পেছন। হ্যাঁ, সুন্দর লাগছে বেশ তোকে, কেন নজর না লাগে। চ চ চ চ চ রিলস বানাবো বলে ওইভাবে ভিডিও করছিলাম, তো করে ঠেলে নিয়ে আর একটু আগিয়ে গেছি। রাস্তাগুলো এতই মানে খারাপ, সেই জন্য মাটির রাস্তার জন্য দেখে দেখে যেতে হচ্ছে। মাঝখানে একবার জ্ঞান করেও গেল, পিছনে পুরো কাদা লেগে গেছে। তো ওইখানে ঝর্ণাই আছে, আর 6টার সময় আমাদের আসবে, চারিদিকে জাল, 6টা নাগাদ আমাদের স্ন্যাক্স আসবে, চা আসবে। এখন কটা বাজে কে জানে, একটু চায়ের নেশাও লেগে গেছে। তো আমরা রুমে চলে এসেছি এখন, সবাই ফটো তুলেছি, প্রচুর ফটো তুলেছি। ও সবসময় রুমগুলো ভুল করে। আগে সুন্দরবনে গেলাম, গিয়ে অন্যদের রুমে ঢুকে যাচ্ছিল, পাশের রুমে। কাম ইন। কি এনেছেন? চিলি চিকেন আপনাদের। বাহ, খুব সুন্দর বানিয়েছেন তো। হ্যাঁ, আমি চিলি চিকেন এমনি ভালোই বানাই। কি চিলি চিকেন? এটা কি খাবি শানু? ফেলে লিও এটা। সবাই এখন যাচ্ছি ডিনার করতে। চারিপাশটা, ওই যে এটা আমাদের রুম, অন্ধকার। বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে, চারিপাশ ভিজা ভিজা হয়ে আছে। ভিডিওতে আসছে না, দেখ, তাই না? মানে বোঝা যাবে না যে কত বড়, সামনাসামনি দেখলে। চ বসি, সবাই বসে আছি আমরা খাওয়ার জন্য। কি হয়েছে? কি খাবে? একটা জলের বোতলে হবে না? জিজ্ঞেস করবি, তো হওয়া উচিত নয়। বসে পড়েছি আমরা ডিনার করতে। ইয়ান আর শানু আর বোন স্টার্ট করে দিয়েছে। এখানে আমি ইয়ানকে খাওয়াবো, ওর জন্য অর্ডার করেছিলাম রুটি 2টো, আর আমাদের তো চিকেন দিয়েছিল, ওই চিকেনটাই হালকা করে মানে ছাড়িয়ে দেবো, ওইগুলো রুটি দিয়ে খেয়ে